হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মেথির পরোটা। এর আগে অবশ্য আমি কোনোদিন ট্রাই করে দেখিনি, প্রথম বানালাম, তাও সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। তো দেখো, এখানে আমি বেশ খানিকটা পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আর আটাতে ময়ম দেওয়ার জন্য একটু সাদা তেল, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, আর এছাড়া আর সেরকম কিছুই ইউজ করিনি। ওগুলোকে ভালো করে মেখে নিয়ে তারপরে আমি আগে থেকে মেথি শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেইটাকে ভালো করে মিশিয়ে দিলাম। আর এতে কিন্তু খুব বেশি জল ইউজ করা যাবে না, যেহেতু শাক থেকে জল বেরোয়। তো খুব অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করেই ডোটা মাখতে হবে। তো দেখো, আমার এখানে প্রায় মাখা শেষ হয়ে গেছে। আর এই মাখাটাকে আমি খানিকক্ষণের জন্য একটু সেট করার জন্য রেখে দেব। তো খানিকক্ষণ রেখে দেওয়ার পরে আমি এখানে দেখো কড়াটা গরম করে নিয়েছি। তারপরে একটা পরোটার মতো করে বেলে আর এপিঠ ওপিঠ খুব ভালো করে সেঁকে নিচ্ছি। আর পরোটা তোমরা সাদা তেল দিয়ে করতে পারো বা ঘি দিয়ে করতে পারো, আমি এখানে ঘি দিয়েই করেছি। তো খুব বেশি ঘি লাগে না, চামচে করে জাস্ট একটুখানি নিয়ে জাস্ট চারিদিকে ছড়িয়ে দিলেই হয়ে যায়। এপিঠ ওপিঠ ভালো করে একটু মুচমুচে করে ভেজে নিলেই হয়ে যায়। তো দেখো, আমাদের এখানে পরোটা পুরো রেডি হয়ে গেছে। আর এই পরোটার সঙ্গে আমি সার্ভ করেছিলাম আলু সেদ্ধ মশলাদার। তো সেটা তো তোমরা জানো, আমাদের বাড়ির একটা নিজস্ব রেসিপি। প্রথমে আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে ঘিয়ের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর ওপর থেকে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু যেটা যেটা পারবে দিতে, তো সেরকমভাবে ছড়িয়ে নিলে স্বাদটা দারুণ হয়। আর এগুলো লুচি, পরোটা বা রুটি সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। তো দেখো, আমি এখানে মেথির পরোটা আর আলু সেদ্ধ, মশলা আলু সেদ্ধ, এটাকে সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে দেখে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমরাও বাড়িতে কোনো সময় এটা বানিয়ে দেখবে, দারুণ খেতে লাগে।